ভূপতিনগর কাণ্ডে এনআইএ দাবিতে প্রশ্নে পুলিশের ভূমিকা নিয়ে এবং তল্লাশির অনেক আগেই পুলিশকে জানানো হয়েছিল। স্থানীয় পুলিশের কাছে ফোর্স চাওয়াও হয়েছিল। মোট 8টি এনআইএ দল পৌঁছেছিল ভূপতিনগরে ভোর 4:30 এবং এনআইএর একটি দল পৌঁছে যায় ভূপতিনগর থানায়। 5টি দল তল্লাশি অভিযানে যায়, বাকিরা ছিলেন ব্যাকআপে। 30 জন সিআরপিএফ জওয়ান ছিলেন তল্লাশি অভিযানে, ছিলেন মহিলা কনস্টেবলও। সকাল 6:15 আক্রমণ করা হয় এনআইএ এর অফিসারদের ওপর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এর আগেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, জানানো হয়েছিল যে পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু তারপরেও পুলিশ সেখানে পৌঁছেছে অনেক দেরিতে। দেখো, একেবারে এই ঘটনা অর্থাৎ যখন থেকে এনআইএর হাতে গিয়েছে এবং জবে থেকে তল্লাশি শুরু হয়েছে, জল কিন্তু ঘোলা হতেই থেকেছে। ইতিমধ্যে দুজনকে কিন্তু তারা তাদের গ্রেপ্তার করেছেন এবং তারা তাদের হেফাজতে রেখেছেন। আরও 3 জনকে নোটিশ পাঠিয়েছেন। অর্থাৎ এই 3 জনকে যে নোটিশ পাঠিয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত অধরা, তারা এখনো লাপাতা বলা যেতে পারে। তাদের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। তাদের আবারও আজকে হাজির হওয়ার কথা ছিল। এনআইএর যে এই বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ে আসার কথা, এখনো পর্যন্ত কিন্তু তারা বেপাত্তা। অর্থাৎ তাদের কিন্তু এখনো তারা গড় হাজির, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে এর মধ্যেই প্রশ্ন এসছে, গত শনিবার যে তারা তল্লাশি অভিযান চালিয়েছিল, সেই তল্লাশি অভিযানের ক্ষেত্রে তল্লাশি অভিযান যখন তারা চালাতে গিয়েছিলেন, তারা কিন্তু আগে থেকেই পুলিশকে জানিয়েছিলেন যে পুলিশ ফোর্স যেন তাদের সঙ্গ দেয়, যাতে কোনো রকম সমস্যা না হয়। কিন্তু তারা দেখেছেন এর আগে পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে ইডি সিবিআই এর ক্ষেত্রে, তারা তল্লাশি অভিযান চালাতে গিয়েছেন, তারা গ্রামবাসীর কাছে আক্রান্ত হয়েছেন। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে তারা 9টি দল, অর্থাৎ তারা আগে থেকেই তারা চলে গেছিল ভূপতিনগরে, এবং ভূপতিনগরে যাওয়ার পর 6টি প্রতিনিধি দল, 6টি গাড়ি তারা চলে গিয়েছিল এবং একটি প্রতিনিধি দল ঠিক 4:30 নাগাদ থানায় পৌঁছে যায়, যে থানার যাতে পুলিশ তাদের ব্যাকআপ দেন এবং তাদের সহযোগিতা করেন। যদিও সেখান থেকে ঠিক 6:30টার সময় ইডির গাড়ির উপরে হামলা হয়, এমনটাই কিন্তু ইডির সূত্রে অভিযোগ, মাফ করবেন, এনআইএ সূত্রে তারা অভিযোগ করেন যে এনআইএর যারা কর্মী রয়েছে তাদের ঠিক 6:30 নাগাদ, অর্থাৎ প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে যায়, তখনও কিন্তু পুলিশ তাদের সেরকম ভাবে ব্যাকআপ দেয়নি। যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে আসার সময় গ্রামবাসীরা তাদের বাধা দেন এবং গ্রামবাসীদের বাধার মুখে পড়ে 2 জন এনআইএ আধিকারিক কিন্তু আক্রান্ত হয়। পাল্টা কিন্তু অভিযোগ আসে গ্রামবাসীর পক্ষ থেকে, এনআইএর যারা কর্মী রয়েছে সেই এনআইএর কর্মীদের বিরুদ্ধে এফআইআর হয় ভূপতিনগর থানায়। সেখানে কি হয়, সেখানে কিন্তু শ্লীলতাহানির অভিযোগও আসে এবং অবৈধভাবে অযাচিতভাবে প্রবেশ করা, একসঙ্গে সংঘবদ্ধ হয়ে একটি অজানা জায়গায় প্রবেশ করা এবং লোকের বাড়িতে ঢোকা, হামলা করা, হুমকি দেওয়া ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কিন্তু মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হয়, অর্থাৎ এফআইআর করা হয় ভূপতিনগর থানায় এনআইএর যারা আধিকারিক গিয়েছিলেন তাদের বিরুদ্ধে। কিন্তু এনআইএর পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে তল্লাশি অভিযান চালাতে যাবেন, সেখানে কিন্তু 30 জন সিআরপিএফ জওয়ান ছিলেন। সেই 30 জন সিআরপিএফ জওয়ানের মধ্যে কিন্তু মহিলা কনস্টেবলও ছিল, এমনটাই কিন্তু এনআইএ সূত্রে খবর। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটা মাথায় রেখে তারা মহিলা কনস্টেবলকেও সঙ্গে রেখেছিলেন। এবং তারপরেও কিন্তু দেখা গিয়েছে যে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটার পর যেহেতু তারা, সুস্মিত, আরো একটা বিষয় যে এতগুলো দল নিয়ে যাওয়া হয়েছিল সেখানে, যেমনটা আমরা জানতে পারছি যে 5টা দল তল্লাশি অভিযান চালিয়েছিল এবং বাকিরা ছিলেন ব্যাকআপে। তাহলে কি আগে থেকেই কোনো রকম ঝামেলা, এরকম পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কোনো রকম আশঙ্কা করেছিলেন তারা? না, দেখো, একাধিক নামে লিস্ট রয়েছে, অর্থাৎ 5 জনের বাড়িতে তল্লাশি, 3 জনের বাড়িতে অলরেডি তল্লাশি আবারও হয়েছে। অর্থাৎ সেই মুহূর্তে কিন্তু 5টি বাড়িতে তল্লাশি হওয়ার কথা ছিল এবং সেই কারণে কিন্তু 6টি দল বেরিয়েছিলেন। একটি দল থানায় গিয়েছিলেন যে থানার ফোর্স থেকে ব্যাকআপ নেওয়ার জন্য, এবং 5টি দল তারা 5 জায়গায় গিয়েছিলেন। তার মধ্যে 3 জায়গায় দেখা গিয়েছে কাউকে পাওয়া যায়নি, সেই বাড়িতে কেউ ছিল না, অধরা ছিল, এবং 2 জায়গায় পাওয়া গিয়েছে এবং 2 জনকেই কিন্তু তারা আটক করেছে। এবং আরও যে তাদের রিজার্ভে ছিল, অর্থাৎ 8টা টিমের মধ্যে যে 6টার মধ্যে আরো যে টিম রিজার্ভ ছিল, সেটা রিজার্ভ ছিল তার কারণ কারোর 2টো বাড়ি থাকতে পারে, কারোর 3টে বাড়ি থাকতে পারে, সেই জায়গাটা আরো অনেক দূরে থাকতে পারে। সেই কারণেই কিন্তু তারা রিজার্ভ টিম নিয়ে গিয়েছিলেন, যাতে একই সঙ্গে তল্লাশি চলাকালীন যদি তাদের কাছে সংবাদ আসে যে আরো 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে বা পাশের গ্রামে তার আরো একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে তিনি আছেন বা তার সমস্ত কিন্তু সেই জায়গায় রয়েছে, সেই কারণে তাদের মুভমেন্ট করতে সুবিধা হবে, যাতে একই সঙ্গে তারা সার্চ
সার্চ করতে পারেন, একই টাইমে সেটা সার্চ করতে পারেন। সেই কারণে কিন্তু তারা ব্যাকআপ টিম নিয়ে গিয়েছিলেন এবং পাশাপাশি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেমন সন্দেশখালিতে হয়েছে ইডির আধিকারিকদের একেবারেই। উপরে, সিবিআইয়ের আধিকারিকদের উপরে আক্রমণ হয়েছে, ঠিক তাদের উপরে যাতে আক্রমণ না হয়। এনআইএর যারা কর্মী রয়েছেন, এনআইএর যারা প্রতিনিধি রয়েছে, যেহেতু তারা হাইকোর্টের নির্দেশেই কিন্তু তারা গিয়েছেন, তারা নির্দেশনামা তেমন কিন্তু নোটিশে জানিয়েছেন, কালকে কিন্তু এনআইএর পক্ষ থেকে। একেবারে আপাতত ধন্যবাদ তোমায় সুস্মিত।